ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪ দিনের বিক্ষোভ শেষে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। এতে নগর ভবনের আশেপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ নেয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ইশরাক হোসেনের সমর্থকদের মিছিল স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। ফুলবাড়িয়া থেকে পুলিশ সদর দপ্তর, গোলাপশাহ মাজার, গুলিস্তান পুরোটাই দখলে তাদের। জনতার ঢল নগর ভবন অভিমুখে। ঢাকা দক্ষিণ থেকে বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে গত ৪ দিন ধরে চলছে বিক্ষোভ সমাবেশ। আদালতের নির্দেশনা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র হিসেবে শপথে গড়িমসি করছে বলে অভিযোগ তার সমর্থকদের। আমরা আশা করব যে আদালতের রায়কে সম্মান দেখিয়ে জনগণের ভোটের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে শপথের মাধ্যমে তাকে নগরবাসীর সেবা করার সুযোগ দেবে। স্বাভাবিকভাবে তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু স্থানীয় সরকার, স্থানীয় উপদেষ্টা, স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ, তিনি এই শপথের যেই আনুষ্ঠানিক যেইভাবে আপনার আয়োজন করা দরকার তিনি করেন নাই। আমরা ঢাকার ছেলেকে মেয়র হিসেবে দেখতে চাই। আমাদের দল মত নির্বিশেষে আমরা ইশরাককে যোগ্য স্থানে দেখতে চাই। আমাদের সবার একটাই দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেয়র ইশরাককে জননেতার ভোটে যে পাশ করেছেন এবং হাইকোর্ট থেকে রায় দিয়েছেন, গেজেট ঘোষণা হয়েছে, তার শপথ ঘোষণা যে পর্যন্ত না করাবে আমরা রাজপথ ছাড়ব না। সকাল গড়িয়ে দুপুর ক্রমেই উত্তাল হতে থাকে নগর ভবনের সম্মুখ ভাগ। সরকার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথের উদ্যোগ না নিলে ঢাকাকে জনবিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও উচ্চারণ হয়। শপথ না করায় তাহলে আমরা সারা বাংলাদেশের গেট, ঢাকা যাত্রাবাড়ি 8টা বিভাগের গেট আমরা বন্ধ করে দেব। আমাদের দাবি না নেওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যত রকম পায়তারা করে কোনো লাভ হবে না। আমরা ঢাকাবাসী রাস্তায় নেমেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব ইনশাআল্লাহ। জনগণের ম্যান্ডেট নিয়ে উনি নির্বাচিত হয়েছেন। আমরা চাই অবিলম্বে যাতে মেয়র ইশরাক হোসেনকে ওনার চেয়ারে বসানোর জন্য। গত 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শেখ ফজলিনুর তাপসের জয়ের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। 28 এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি মঙ্গলবারও চলবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না। ভাইরা, অত্যন্ত মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা করা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।